বলার জন্য বাংলাদেশ প্রধান ফেডারেশন প্রথম যুব সমাবেশ, এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি জনাব বাংলাদেশ নবীন ফেডারেশনের সভাপতি জনাব আজকের এই যুব সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ নবীন ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল্লাহ ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আফসার হোসেন চৌধুরী স্যার, এখানে উপস্থিত আছে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে আছে অনেক দূর দূরান্ত থেকে আসা তরুণ ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা, সবাই আমার সামনে গ্রহণ করে আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে আমি বক্তব্য দেব না, অনেক দূর দূরান্ত থেকে আগত তরুণ ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা আসছেন, সকাল থেকে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে মিটিং শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, অনেকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বাইরে ঘোরাফেরা করছে। তো গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমাদের সম্মানিত নেতৃত্ব আছেন, ওনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, আমরা নির্দেশনা দেবেন, আমরা শুনবো। তারপরেও একটি কথা বলতে হয়, আমরা গত 5 আগস্টের পর থেকে এই সেক্টরে যতগুলো পরিবহন সংগঠনের জন্ম হয়েছে দেখেছি, সেক্টরের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি একটাই কথা বলবো, বাংলাদেশ নবীন ফেডারেশন এবং বাংলাদেশ লেবার শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে যদি তরুণ এবং যুবকদের মধ্যে যদি এই সেক্টরকে তারা মুক্ত করার জন্য আরো একটা বার যদি স্বাধীন করা লাগে, আমরা তরুণ যুবকেরা প্রস্তুত। আমি আরো একটা কথা বলবো, অনেক দূর দূরান্ত থেকে আসা আমার যুবক ভাইয়েরা এই বাংলাদেশ নবীন ফেডারেশনের কত একটা যুব কমিটি বা যুবকদের নিয়ে একটা স্বপ্ন দেখছেন। এই যুবক ভাইদেরকে বলবো, আপনারা সেক্টরের যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, আমাদের সামনের পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাচ্ছে, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। নবীন ফেডারেশন এবং লেবার শ্রমিক ইউনিয়ন যে কোনো সময় দিক নির্দেশনা দেবে, আমরা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে প্রস্তুত। এই প্রত্যাশা রেখে আমি আরো একটা কথা বলবো, এখানে আমার এলাকার একটা কথা বলছিলেন, আমাদের এই সেক্টরে যে মাস্টার শিপ পরীক্ষা এবং ফেলোশিপ পরীক্ষা যে রিটার্ন পাস করার পরেও বাই ফেল করলে দ্বিতীয়বার আবার তাকে দিতে হবে রিটার্ন পরীক্ষা। এই বিষয়ে একটি কথা আমাকে নার্ভাস ডিপিটিসি প্রিন্সিপাল বলেছিলেন যে একবার যদি একজন লোক রিটার্ন পাস করে পুনরায় তাকে 3টা বার সুযোগ দেওয়া উচিত, বাইরে তার রিটার্ন দেওয়া লাগবে না। এই দাবিটা আপনারা সংগঠন থেকে করবেন, আমরাও করব, তাহলে এটা ডিসিপ্লিন থেকে পাস করে নেবে। অতএব আমার এখানে যেগুলো আছে ওরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ নবীন ফেডারেশন জিন্দাবাদ, বাংলাদেশ লেবার শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে